হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2019 সনের রাশিফল সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো আমার এই রাশিফল বরাবরের মতোই লগ্নের উপরে আধারিত। আপনারা যারা এখনো আপনাদের নিজ নিজ লগ্ন জানেন না কিন্তু লগ্ন জানতে আগ্রহী, তারা এই 4টি ইনফরমেশন লিখে যদি আমাকে ফেসবুকে ইনবক্স করেন তাহলে আমি আপনাদের লগ্ন জানিয়ে দিব। আমার ফেসবুক লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আর আপনি আমাকে যেই 4টি ইনফরমেশন পাঠাবেন তা হচ্ছে আপনার সম্পূর্ণ নাম, আপনার সঠিক জন্ম তারিখ, আপনার জন্মের সময় এবং আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম। অনেক সময় দেখা যায় অনেকেই পূর্ণাঙ্গ তথ্যগুলো আমাকে দিয়ে থাকেন না বলে আমার সদিচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাদের মেসেজগুলি রিপ্লাই করতে পারি না। যেমন কেউ হয়তো শুধু তারিখটাই দিয়ে দিলেন, কি মাসে জন্ম হয়েছে, কি সনে জন্ম হয়েছে, কতটার সময় জন্ম হয়েছে, এগুলো কিছুই উল্লেখ করলেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি আপনাদের টেক্সটগুলি রিপ্লাই দিতে পারবো না। তো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এই 4টি ইনফরমেশন আমাকে নির্ভুলভাবে পাঠাবেন, তাহলেই আমি আপনাদের লগ্ন জানিয়ে দিতে সক্ষম হব। আর যারা আপনাদের নিজ নিজ জন্ম কুণ্ডলী বিচার করিয়ে গ্রহরত্ন ধারণ করতে চান, গ্রহ ভিত্তিক অন্যান্য প্রতিকার সম্পর্কে এবং তা পালন করতে আগ্রহী এবং নিজের সম্পর্কে জানতে আগ্রহী, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার মোবাইল নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যেন চেম্বারে আসেন। আর আপনারা যদি এরকম জ্ঞানবর্ধক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এবং শেয়ার করুন। তাহলে এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক 2019 সনের গ্রহের অবস্থান। বৃহস্পতি থাকবে বৃশ্চিক রাশিতে, শনি থাকছে ধনু রাশিতে, রাহু কেতু যথাক্রমে কর্কট এবং মকর রাশিতে থাকছে বছরের প্রথম ভাগে। এবং মার্চ 2019 প্রথম সপ্তাহের পর রাহু কেতু রাশি পরিবর্তন করে অবস্থান করবে মিথুন এবং ধনু রাশিতে। আর অন্যান্য 5টি গ্রহ খুব দ্রুত রাশি পরিবর্তন করে বলে সেগুলোর অবস্থান এখানে আর উল্লেখ করছি না। তো বন্ধুরা, আসুন এবার যাওয়া যাক মূল লগ্ন অনুসারে রাশি। তো এখন আমি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কে কিছু কথা বলব। 2019 সন আপনার জীবনের একটি সম্ভাবনাময় বছর। কেরিয়ারে এবার আপনার নতুন দিগন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট লগ্নের জাতক জাতিকারা জন্মগতভাবেই খুবই সেন্টিমেন্টাল, সেন্সিটিভ এবং ইনটিউটিভ প্রকৃতির হয়ে থাকে। এবছরে প্রেম শুভ এবং কারো কারো ক্ষেত্রে বিদেশি বা ভিনদেশীদের সাথে প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিদেশি কারোর সাথে হয়তো আপনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এবং বিবাহযোগ্য অবিবাহিতদের ক্ষেত্রেও বিয়ের যোগ কিন্তু রয়েছে এবছরে। অর্থাৎ আপনার এবছরের যে কোনো সময়ে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কমিউনিকেশন স্কিল বরাবরই ভালো, তবে এবছরে কমিউনিকেশন স্কিল আরও বেশি ভালো হবে, আরও বেড়ে যাবে। ভেঙে যাওয়া প্রেম বা সম্পর্ক নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবন বছরের শুরুর দিকে ভালো কাটলেও বছরের শেষের দিকে ভুল বুঝাবুঝি জনিত কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। যদি সাংসারিক কোনো বিষয়ে মনে সন্দেহ আসে স্পাউসের উপরে স্পেশালি, তাহলে উচিত হবে আলোচনার মাধ্যমে যথাসম্ভব সেই সমস্যাটাকে সমাধানে নিয়ে আসা বা সেই সমস্যাটার সঠিক সমাধান করে ফেলা। তা না হলে ভবিষ্যতে যে এর জন্যে
আপনাকে কষ্ট পোহাতে হতে পারে। রোমান্স এবং সেক্স লাইফ ভালোই কাটবে, বাট ডু নট গো ফর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ইন দিস ইয়ার। বিবাহিত অনেকের ক্ষেত্রে ডিভোর্সের যোগও কিন্তু রয়েছে। মানসিক চাপকে উপেক্ষা করুন। এই বছরে আপনার দূর যাত্রা ও বিদেশ যাত্রা রয়েছে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কারণ ওজন বৃদ্ধি হওয়া, ঠান্ডাজনিত রোগ বা কঠিন কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ব্যথা ও জ্বরও হতে পারে এবছরে। বাসি ও তৈলাক্ত খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন, তা না হলে গ্যাসজনিত কারণে সমস্যায় ভুগতে হতে পারে। কর্মক্ষেত্রে ও ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কাঙ্ক্ষিত অর্জন কিংবা আপনি যে পরিমাণ লাভের আশা করছেন সেই পরিমাণ লাভ অর্জিত নাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তবে আপনি কিন্তু ভেঙে পড়বেন না, আপনি অনবরত চেষ্টা করতে থাকুন। বছরের শেষের দিকে আপনার কাঙ্ক্ষিত অর্জন অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি অনবরত চেষ্টা করতে থাকেন তাহলে মনে রাখবেন সাফল্য কিন্তু আপনারই, আর আর্থিক দিকও ভালোই যাবে। এবছর আপনার কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগও রয়েছে। ক্যাশ টাকা লগ্নির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে হয়তো কোথাও ভুল ইনভেস্টমেন্ট করলেন বা কাউকে কর্জ দিলেন, সেই টাকা আর আপনি ফেরত পাচ্ছেন না ভবিষ্যতে যেয়ে। বছরের শুরুর দিকের তুলনায় বছরের শেষের দিকটা বেশি ভালো কাটবে আপনার। মার্চ এপ্রিল থেকে আপনার অর্থনৈতিক দিক ক্রমান্বয়ে উন্নতির দিকে যেতে থাকবে। আপনাকে সদাই সঞ্চয়ী মনোভাব রাখতে হবে, এবং একটু সঞ্চয়ী প্রকৃতির না হলে টাকা ধরে রাখা কিন্তু আপনার জন্যে খুবই কষ্টসাধ্য একটি বিষয় হয়ে দাঁড়াবে। এই সময়ে আপনার নতুন কিছু প্রতিযোগী, কিছু শত্রু তৈরি হতে পারে, তবে তারা আপনার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। তারপরও যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত হবে। হাঁটু বা তার নিচের অংশে ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্যে তুলনামূলকভাবে বছরটি ভালোই কাটবে। লেখাপড়ায় মনোযোগ থাকবে, তবে অধিক মনোযোগ রিমার্কেবল রেজাল্ট দিবে। যারা মেডিকেল, সিভিল সার্ভিসেস, ইঞ্জিনিয়ারিং, সিএ বা এমবিএ তে পড়াশোনা করছেন তাদের জন্যই বছরটি অতীব শুভ। কোমলমতি ছোট ছোট শিশুরা তোমরা ঠান্ডা, জ্বর, ডায়রিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারো, তাই যথাসম্ভব নিজেকে একটু সাবধানে রাখতে হবে, বা তোমাদের গার্জিয়ানদের উচিত হবে তোমাদেরকে একটু সঠিকভাবে টেক কেয়ার করা। তো আজ এ পর্যন্তই। সকলের সুস্থ ও সুখী জীবন কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।